আজকে আমি বারবি ইন্সপায়ার লুক ক্রিয়েট করব। পেয়ার ফেসে স্টার্ট করছি, চলো দেখে নিই লুকটি আমি কিভাবে ক্রিয়েট করেছি। আজকে আমি ক্রিম কন্টুরিং অ্যান্ড ব্লাশ টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা রুমাল নিয়ে নিচ্ছি এখানে, অ্যান্ড আমি আইসটাকে রাব করব আমার ফেসের পাফিনেসটা অ্যান্ড অয়েলটাকে কন্ট্রোল করার জন্য। দিস ইজ ভেরি বেনিফিশিয়াল ফর সামার্স অ্যান্ড অয়েলি স্কিন পিপল। And for moisturizer, I'm using this Nivea moisturizer. This is very old fashioned, I must say, but I love this moisturizer because this gives me enough hydration and moisture. And এটা প্রাইমারের মতো কাজ করে, সো খুব অল্প পরিমাণে দরকার হবে আমাদের। এখন আমি ফেশিয়াল অয়েল হিসাবে দ্য অর্ডিনারি কোল্ড প্রেস রোজ হিপ অয়েলটি ইউজ করে নিচ্ছি। এটার এক ড্রপই যথেষ্ট ফুল ফেসের জন্য, বাট আমি খুবই গ্লোই একটা বেস চাই, এটার জন্য আমি 3 ড্রপের মতো ইউজ করছি। প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করছি W7 এর পারফেকশন। এটা শুধু আমি আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিকুইড ব্লাশের জন্য আমি এও এর একটা হট পিঙ্ক কালার লিপস্টিক নিয়েছি অ্যান্ড 1 ড্রপের মতো অয়েল নিয়েছি। ছোট্ট একটা ব্রাশের সাহায্যে 4-5টা ড্রপ দিয়ে নিচ্ছি আমার গালের অলমোস্ট আমরা যেখানে হাইলাইটার ইউজ করি ওই জায়গাটাতে ব্লাশ অ্যাপ্লাই করব। এটাতে নাকি ফেসটা খুব লিফটেড একটা লুক দেয়। আর নাকের এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা সিনথেটিক ব্রাশের সাহায্যে। আমি হালকা হাতে সোয়াইপিং মোশনে, ট্যাপ অ্যান্ড সোয়াইপিং মোশনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্টুরিং এর জন্য আমি অ্যারো একটা শেপ ট্রাই করব আজকে। এটা আমার খুবই ভাইরাল একটা হ্যাক, আমি ইনস্টাগ্রামে দেখেছি। আর আমার ডাবল চিনের এই এরিয়াটা আর নোজটাকে কন্ট্রোল করব অ্যান্ড ব্রাশে যেটা লেফট ওভার থাকবে সেটা আমি ফরহেডে ইউজ করে নিব। একটা এরকম ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করছি। আমি সোয়াইপ করব না, তাহলে যেহেতু আমার স্কিনে অয়েল অ্যান্ড এভরিথিং আছে প্রোডাক্টটা মেসড আপ হয়ে যেতে পারে। সো আমি জাস্ট ট্যাপ করে করে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনের আগে ব্লাশ অ্যান্ড কন্ট্রোর ইউজ করলে যেটা হয় সেটা ফাউন্ডেশনটা খুবই সিমলেস লাগে বা এফোর্টলেস লাগে বা ফ্ললেস লাগে, কোনো কিছু ওভাবে বোঝা যায় না আর ভিতর থেকে একটা গ্লো দেয়। সো এই টেকনিকটা ফলো করে আমি ফাউন্ডেশন নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে অ্যান্ড যে এরিয়াগুলোতে আমার ফাউন্ডেশন দেওয়া দরকার সেই এরিয়াগুলোতে দিচ্ছি এবং ব্রাশের সাহায্যে পাফ আউট করে নিচ্ছি। আমি আমার লিকুইড ব্লাশ অ্যান্ড কন্ট্রোরকে ডিস্টার্ব না করে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব অ্যান্ড দেন আমি আমার টি জোনটাকে হাইলাইট করার জন্য একটা ব্রাইট কনসিলার শেড নিচ্ছি অ্যান্ড এটাকে আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নেব অ্যান্ড এটা দিয়ে আমার কনসিলারের পার্টগুলো যেখানে আমি দিয়েছি সেই পার্টগুলো আমি ওখানেই ব্লেন্ড করবো। আমি এটাকে সোয়াইপ করে বা ড্র্যাগ করে অন্য কোথাও নিয়ে যাব না, যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেই ব্লেন্ড করব সো দ্যাট আমার কভারেজটা খুব ভালো আসে। এ পর্যায়ে আমি ফাউন্ডেশন ব্রাশটি আবার নেব এবং সব কিছু একসাথে যেন মেল্টেড ফিল হয় এটার জন্য আমি এই ব্রাশটা দিয়ে ইভেনলি টোটালতে একটু হালকা হাতে ব্লেন্ড করে নেব, যেন আলাদা আলাদা না মনে হয় সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। একটি পাফের সাহায্যে আমি লুজ পাউডার নিব, বানানা লুজ পাউডার। আর এটাকে ভালো করে ইভেনলি পাফের মধ্যে আমি পুরোটা ব্লেন্ড করে নেব, একদম ইভেনলি অল্প করে পাউডার নেব অ্যান্ড ফুল ফেসটা আমি পাউডারটা দিয়ে সেট করব। অ্যান্ড আফটারওয়ার্ডস তোমাদের ইচ্ছা হলে প্রেস পাউডারও ইউজ করতে পারো অ্যান্ড সেটিং স্প্রে ইউজ করতে পারো। এখানে আমি আর কিছুই করিনি। আমি এখন পাউডার কন্ট্রোরিংয়ের দিকে চলে যাচ্ছি। এও এর এই পাউডার কন্ট্রোর স্কোয়াড থেকে আমি অল্প করে নিচ্ছি অ্যান্ড ইউ গাইস ক্যান সি এটা অনেক পিগমেন্টেড। সো অল্প করে নিয়ে আমি সেই ক্রিম কন্ট্রোরের উপরে আমি পাউডার কন্ট্রোর করে নিচ্ছি খুবই লাইটলি, যেন হার্শ লাইন কোনো না থাকে। অল্প করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি বারবার করে অ্যান্ড নোজটাকে স্লাইটলি কন্ট্রোল করে নিচ্ছি।
বারবি লুকের জন্য হট পিঙ্ক কালারটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে রেভলিউশনের একটা ব্লাশ। এটা হচ্ছে একটু ভেঙে গিয়েছে, বাট আমি অল্প করে নিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, খুবই অল্প করে নিচ্ছি। অ্যান্ড যেখানে আমরা কন্ট্রোর কি বলে ব্লাশটা, লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম অলমোস্ট আমার হাইলাইটেড এরিয়াতে, ওখানে দিয়ে নিচ্ছি। আর নাকের উপরে দিয়ে নিচ্ছি, আর চোখের পাশটাতে আমি অল্প দিয়ে নিব। এই পর্যায়ে একটু লুজ পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি, যেন আমার এক্সেস অয়েল প্রডিউস না হয় আর আমার বাকি মেকআপটাও খুব সুন্দর মতো হয়ে যায়। বারবি লুকটি পুরোপুরি কিভাবে কমপ্লিট করেছি সেটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। নেক্সট ভিডিওতেই তোমরা এটার ফুল লুকটা পেয়ে যাবে।